যারা আমাদেরকে সব কিছু দিয়া গেছেন তাদের জীবনী তো আমি পড়ি নাই। আমি মনে আপনাদেরকে এর আগেও বলছিলাম যে এই উম্মতের পার হওয়ার ব্যবস্থা আল্লাহর রসুল কইরা রাখছেন। 490 কোটি তো হিসাব কিতাব ছাড়া যাবে। কত? বর্তমানে আছে 200 কোটি। কেমন দয়ালু, ব্যবস্থা করে রাখছেন। কিন্তু উম্মত আফসোসের বিষয়, ওই নবীর জীবনী পড়ে না, আবার নিজেকে বলে আমি শিক্ষিত। ও যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, নবীর জীবনী পড়ো। মোবাইলে খরচ করো এমবি, আপত্তি আমার নাই। ওয়াইফাই আনলিমিটেড চালাও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু নবীর জীবনী পড়ো, সাহাবাদের জীবনী পড়ো। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন এই উম্মতকে যতটুক দিয়া গেছেন, চেরানা নেকি দিয়া গেছেন। এই চেরানা হিসাব করতে গেলে আমাদের ব্রেনে ধরবে না। আমি হিসাব খুলা বুঝাইতে পারি, ম্যাথমেটিক্স হিসাবে আপনাদেরকে দেখাইতে পারি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেরানা শুধু দেখাই, যে চেরানা উনি আমাদেরকে দিছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে চাঁদনি রাত্রে আল্লাহ রসুল বসা ছিলেন। এখন তো আকাশের তারা দেখা যায় না, শহরওয়ালারা কোনোদিন দেখে না, কেননা চতুর্দিকে আলো, আলোর কারণে আকাশের তারা দেখা যায় না। যারা গ্রামগঞ্জে থাকে, আকাশ পরিষ্কার হইলে, চাঁদনিময় রাত হইলে তখন দেখা যায় যে আকাশে তারা কিরকম ফুটন্ত। আম্মা জান জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমান নেকি কারো হবে? বলছে একজনের হবে। বলছে সে কে? তো আম্মা জান ভাবছিলেন ওনার আব্বার নাম বলবেন। আল্লাহর রসুল বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে, আয়েশার চেহারা মলিন হলো কেন? তোমার আব্বার নাম নেই না এই জন্য? আম্মা জান বলতেছিল, জানেন তো আবার খোঁচা দেন কেন? আল্লাহ রসুল বলতেছে, আয়েশা, তোমার আব্বার নেকির মোকাবেলা নবী ব্যতীত সমগ্র মানুষ মিলা করতে পারবে না। আকাশে তারা আর কি করবে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইরানা আপনাদের বিজ্ঞান বলে। আকাশে এত তারকা রাজি দিয়ে আল্লাহ সাজাইছেন, যদি 800 কোটি মানুষ বর্তমানে গন্তে বসে তো 200 কোটি বৎসর লাগবে। কত? 200 কোটি বৎসর কয় দিনে হয়? এই 365-66 দিনে হব, ঠিক না? 200 কোটি বৎসর লাগবে 800 কোটি মানুষের। মাইনা নিলাম, বিজ্ঞান তো গণা ছাড়াই কইছে, মাইনেই নিলাম। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইরানা গন্তে লাগবে বর্তমানে 800 কোটি মানুষের 50 কোটি বৎসর। অতটুক নেকি আপনাকে আমাকে দিয়া গেছে। আমরা তো সাহাবাদের জীবনী পড়ি না। আল্লাহওয়ালাদেরটা তো বাদই দিলাম, সাহাবাদের জীবনীও তো আমরা পড়ি না, নবীর জীবনীও তো আমরা পড়ি না। আর নিজেকে তো বলি শিক্ষিত, যে আমি শিক্ষিত, আমি এডুকেটেড, আমি এই পাস সেই পাস। রাগ হয়েন না, বিবেক দিয়ে একটু বসতে চেষ্টা করেন। কটাক্ষ করার জন্য বলতেছি না, উচিত ছিল আপনার নবীর জীবনী পড়া, সাহাবাদের জীবনী পড়া। যিনি আসছিলেন লক্ষ্য বস্তুকে গুছায় দেওয়ার জন্য, আখেরাত যে লক্ষ্য বস্তু, এটাকে সহজে হাতে তুলে দেওয়ার জন্য, সহজে উনি সহজ করছেন, আল্লাহর কাছ থেকে নিয়া বইলা বইলা সহজ করছেন। নাইলে কোরআনে এটাই লেখা আছে, লা ইউবাদদিলুল কওলা। আল্লাহ বলে আমাদের সিদ্ধান্ত কখনো পরিবর্তন হয় না।
কিন্তু নামাজ তো 50 ওয়াক্ত ছিল। 5 ওয়াক্ত আপনার জন্য কে করে আনছে? 9 বারে যায় 5 ওয়াক্ত করে আনছে। 9 বারে কয়বার? 5 ওয়াক্ত করে আনছে। কিন্তু মনে হয় এইটাও বলছিলেন যে পরিশ্রম কমায়া দেন, নেকি কমায়া দিয়েন না, উম্মত কিন্তু আমার। তো নামাজ 5 ওয়াক্ত, সোয়াব কত? এটাও ভুল। একা একা পড়লে 50 ওয়াক্ত, আর জামাতে পড়লে আরো 27 গুণ বাড়বে। প্রত্যেক ওয়াক্ত 270 ওয়াক্তের সমান সোয়াব লেখা হবে। কে করে আনছে আপনার জন্য? পরিশ্রম কমায় দিছে, কিন্তু বিনিময় বাড়ায় দিছে। আল্লাহ কোন উম্মতকে বলেন না ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, 1 করলে 10 দিব। সবাইকে বলছে 1 করলে 1 পাবা। আর এটাই যুক্তি, এটাই যুক্তিসঙ্গত, এটাই। করছেন 1, আপনারে বেশি দিমু করতে কা, ঠিক না? কি বলেন? কিন্তু আল্লাহ রসুল আমাদের জন্য নিয়ে আসছেন 1 করবে, 1ই দিবেন। তাইলে আর ভালোবাসা কোত্থেকে প্রকাশ পাইল? তা আল্লাহ বলে ঠিক আছে, 1-এর বদলায় 10 দিন। কিন্তু তারপরও হাত উঠায় বলছে জিদলি উম্মতি, এইটাও বেশি একটা ভালোবাসার প্রকাশ পাইল না, আর একটু বাড়ায়া দিলে হয় না? তা আল্লাহ বলছে 100। একে প্রথমে 1-এ, তারপরে 10 গুণ বাড়ায়া কত? আল্লাহ রসুল বলছে এখনো মনে হয় পুরা পাতিলটা দেওয়া হয় নাই, আটটু বাড়ায় দেওয়া যায় না? তো বলছে 700। কত? তখন মনে হয় মনে মনে বলছেন, আল্লাহ তো মনের কথা জানে। আমার তাখাইয়ুল এটা, যে উম্মত তো আমার উম্মতের পরে তো উম্মতই নাই, সোয়াবের পাতিল রেখে কি করবেন? তো আল্লাহ বলে বিগাইরি হিসাব, লন পাতিল সহল এলো। যে রসুল আপনাকে এটা আইনা দিল, আপনি তার জীবনী পড়েন না? বলেন, আবার বলেন আমি শিক্ষিত, আবার বলেন আমি এডুকেটেড। যে রসুল আপনাকে এটা আইনা দিল, 1 নেকি হিসাব ছাড়া। ও মেরে দোস্ত, সত্য তো এটাই। কেউ তো বলতে পারবে না বাইতুল্লাহ তো আজকের ঠিকানা। মানুষ যখন আসে নাই তখন থেকে বাইতুল্লাহ। কিন্তু কেউ তো এই হাদিস শুনাইতে পারবে না যে অন্য উম্মতের জন্য মক্কায় 1 লক্ষ ছিল। কিন্তু আমাদের জন্য তো মক্কায় 1 করবে কত পাবে? একবার লা ইলাহা পড়বে কয়বার লেখা হবে? একবার দুরুদ পড়বে কয়বার লেখা হবে? মদিনা মুনাফফারায় 50,000। কে আইনা দিছে আপনাকে? আপনি তো ওনার জীবনেই পড়েন নাই। যে 1 রাত্র 83 বৎসর আইনা দিল, ওনার জীবনেই তো আপনি পড়েন নাই। রাগ হয়েন না, পায়ে হাত রাখি। আপনি শিক্ষিত কি কইরা? আপনার বিবেককে প্রশ্ন করেন যে আমি শিক্ষিত কি কইরা? যে 1 রাত্র লাইলাতুল কদর 83 বৎসর আইনা দিল আপনাকে। জিলহজের 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান আইনা দিল আপনাকে। জিলহজের 10 দিন 10 বৎসরের ইবাদত আইনা দিল আপনাকে। আরাফার রোজায় কয় বৎসরের গুনাহ মাফ হয়? হ্যাঁ, কয় বৎসরের? হ্যাঁ, এটা মোহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত, এই জন্য এখানে ডাবল। আশুরার রোজায় কয় বৎসরের গুনাহ মাফ? কেননা এটা মুসা আলাইহিস সালামের সুন্নত, যদিও আমরা পালন করি এই জন্য 1 বৎসর, এটা বাড়ে নাই।
কিন্তু যেটা আমাদের নবীজির ওটা বেড়ে গেছে, যে আপনাকে এগুলাই না দিল, যে আপনাকে খায়রে উম্মত বানায় দিল, ওনার জীবনী আপনি পড়েন নাই। আর কয়টা দেখাবো, সুযোগও আমার হাতে নাই। আজকে রাত্রেই আমাকে আবার বাহিরে যেতে হবে, প্রোগ্রামও আছে 3টা, ওটা শেষ করা পরে আবার রাত্রের ফ্লাইট ধরতে হবে। আগামী জুমার পরের জুমায় বেঁচে থাকলে আপনাদের সাথে আবার দেখা হবে। যাওয়ার কথা ছিল আজকেই, কিন্তু কোনো কারণবশত একটু আগে পিছে করা হয়েছে, দেখা হয়ে গেল। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, বুঝেন লক্ষ্য বস্তু কিন্তু আখেরাত। যুবকদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আওয়াজ যদি কানে যায় তো মা বোনদেরকেও বলতেছি, এইখানে ঢুকান, আমার লক্ষ্য বস্তু আখেরাত। এটাকে সেভ করেন, 1 নম্বরে সেভ করেন। এরকম কিছু সেভ করেন যে মোবাইলের ডিসপ্লে আছে, ডিসপ্লে আছে না? এক একজনে নিজের চয়েস মতো সিনারি মোবাইলের ভিতরে সেভ করে, ঠিক না? কি বুঝাইতে পারছি? এটা তো ভালো বুঝার কথা, ঠিক না? সারাদিন অ্যান্ড্রয়েড সেট চালাই, এটা তো বুঝার কথা। আখেরাতটাকে এরকম ডিসপ্লের ভিতরে নিয়ে আসেন, যেন সব সময় আখেরাতটা বাঁচতে থাকে। কি করতে থাকে? চোখের সামনে যেন বাঁচতে থাকে। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হিমামুন আল আখেরা। সারাদিন বলতেন আমাদের লক্ষ্য বস্তু আখেরাত, হিমামুন আল আখেরা, হিমামুন আল আখেরা। এক স্লোগান সবসময় মুখে ছিল, কেননা ডিসপ্লেতে সবসময় আখেরাতই ছিল। নিজেরও ছিল, ছাত্রদেরও ছিল, সাহাবায়ে কেরাম যারা, ওনাদের ডিসপ্লেতেও আখেরাত ছিল। এই জন্যই তো সহজ ছিল, সহজ ছিল। ইউনিয়ন পরিষদের একটা পদ পাওয়ার জন্য, ওয়ার্ডের একটা পদ পাওয়ার জন্য ইমান বিক্রি করে দৌড়াইতে থাকে, ঠিক না? এটা তো বুঝাইতে কোনো কষ্ট হয় না, ঠিক না? ওয়ার্ডের একটা পদ পাবে, ওয়ার্ডের একটা পদ পাবে শুধু। আর সাহাবায়ে কেরামের সবসময় ডিসপ্লে আখেরাত ছিল। অর্ধ রাজত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিল, অর্ধ রাজত্ব আছে, আমাদের কিতাবে আছে। রুমের সম্রাট চিঠি লেখা পাঠাইছিল, সালাসাতুল্লাযীনা খুল্লিফুর ভিতরে আছে। চিঠি লেখা পাঠাইছে, আমার মেয়ে সাইজা তোমার জন্য অপেক্ষা করতেছে, মেয়েও দিমু আবার অর্ধেক রাজত্বও দিমু। চিঠি ফাইরানি আর চুলায় ফালায়া বলছে, আল্লাহ এই জায়গায় কেন আল্লাহ, যে দুশ্মন পর্যন্ত আমার ইমান নিয়ে খেলতে শুরু করছে। ও ভাবছে অর্ধেক রাজত্ব রুমের দিলে আমি ইমান ছেড়া দিব, আমি আখেরাত ছেড়া দিব, আমি জান্নাত ছেড়া দিব, আমি তোমাকে ছেড়া দিব, তোমার রসুলকে ছেড়া দিব। ও এটা ভাবলো কি কইরা? কি নাই ফাজাইলে আমলে? চিঠি ফাইরা চুলায় দিয়া জ্বালায় দিছে, আর বলছে বাগলি এখান থেকে। অর্ধেক রুমের রাজত্ব। আমরা তো ওয়ার্ডের একটা পদ পাওয়ার জন্য পাগলের মতো দৌড়াইতে থাকে, ঠিক না? কত ভাবে তদবির করতে থাকে। ওই যে ডিসপ্লেতে আখেরাত নাই, ডিসপ্লেতে জান্নাত নাই, আল্লাহ রসুল ডিসপ্লেতে নাই। যদি থাকতো, আমার কথাটা ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে বড় আফসোস করতে হবে। ডিসপ্লেতে আখেরাত নাই। যুবক যৌবনের মজা এখানেই মিটাইতে চায়, কিন্তু জান্নাতে যে যৌবনের মজা কি, এটা ওর মাথার ভিতরই নেই।
যে জান্নাতের যৌবনের মজা কত দিনের আর এইখানের মজা কত দিনের। বাইরে লাউড স্পিকার খোলা আছে, নাইলে বলে দিতাম সাফ। এইখানে যৌবনের মজা একবার নিলে 2 ঘন্টা পর্যন্ত আর হুঁশ থাকে না, 2-3 ঘন্টা পর্যন্ত। কি বিয়ে শাদী করেন নাই, কিছু বোঝেন না? ফিডার খান, রাগ হবেন না। জান্নাতের যৌবনের মজা তো ভিন্ন। এইখানে তো একবার মজা নিলে 2-3 ঘন্টার জন্য হয়ে যায়। বোঝেন, কাইতে হয়ে যায়। জান্নাতে তো কাইতে হবে না। যুবক তো জান্নাতে যৌবনের মজা জানে না, পুরুষ তো জান্নাতের পুরুষত্বের মজা জানে না। নারী তো জান্নাতের নারীত্বের মজা জানে না, রানীত্বের মজা জানে না। রানী হবে, এই রানীত্বের মজাটা জানে না। সে ভাবে দুনিয়ারটাই বহুত, অমুকের বউ তমুকের বউ, ঠিক না? আল্লাহ 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 বললে অসুবিধা নেই, 40 নেকি পাবেন। আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয়, ঠিক না? চোখে আঙ্গুল দিয়া দেখায় দেয় যে কয়েকদিন আগে পোষপাস কি ছিল আর এখন তোমার পোষপাস কি। ঠিক না? আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয়, তারপরও বোঝে না। কেননা নিশা তো নিশাই হয়, এটার নাম কি? নিশা। নিশা এটার নাম। অতারান্নাসা সুকারা, আল্লাহ বলে সব নিশাগ্রস্ত, এই জন্য বসতে চায় না। হ্যাঁ, কেটা যাবে নিশা, মৌতের হাত যে সময় বুকের উপরে আয়সা পড়বে তখন সব নিশা কেটে যাবে। তো লক্ষ্য বস্তু আখেরাত। আল্লাহ মেহেরবানি করছেন এই উম্মতের উপরে, ভালোবাসার পুরা পাত্রটা ঢেলা দিয়া, পাত্রটা সহ উঠায়া দিয়া আল্লাহ মেহেরবানি করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়া। আর রসুলও পাঠাইছেন এরকম রসুল, হায় হায় হায়। সমস্ত নবী রসুলকে দিয়া মাপলেও আমাদের রসুলের রউফ আর রহিমের সামনে হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম, এই শব্দটা দিয়া, এই শব্দটা যদি রাখা হয়, সমস্ত নবী রসুলদেরকে যদি আরেক পাল্লা রাখা হয়, তাহলে এই 3 শব্দ বাড়ি হবে। আমাদের রসুলের জাত তো বাতেই দিলাম, শব্দগুলোই বাড়ি হবে। উম্মতের জন্য এতটুকু দরদি ছিলেন। আজকে তো আমি গত জুমায় বললাম না যে আপনারা তো নবীর সিরত পড়তে চান না, জীবনী পড়তে চান না। জীবনী পড়বেন এর ওর, ডাকায়া শব্দ বললে হয়তো বুঝে আসতে পারে, ডাকায়া গো। আঙ্গাল বাঙ্গালের জীবনী পড়বেন, নবীর জীবনী তো পড়বেন না। নবীর জীবনী ব্যতীত, আল্লাহওয়ালাদের জীবনী ব্যতীত বাকি সবার জীবনী আঙ্গাল বাঙ্গাল। শব্দটা যদিও অনেকে কঠিন মনে করবে, আবার কেউ লেখালেখিও শুরু করতে পারে যে এত বড় বড় শিক্ষিত। আপনি শিক্ষিত হইতে পারেন আপনার জায়গায়, কিন্তু কোরআন হাদিসের জায়গায় না। আপনি আল্লাহর রসুলের জীবনী পড়েন নাই, তো আপনি পড়ছেনটা কি? প্রত্যেক দেশেই কিছু দর্শনীয় জিনিস থাকে। ওই দেশে যদি কেউ ভ্রমণ করে আর যাওয়ার পরে যদি জিজ্ঞেস করে দর্শনীয় জিনিসগুলা দেখছো, কয় না তা তো দেখি নাই। কয় তাইলে তুমি কি দেখছো? আমি যতবারই আমেরিকা গেছি নায়াগ্রা দেখি নাই। তা আমি কাউকে বললে বলতো আপনি নায়াগ্রা দেখেন নাই, অথচ নায়াগ্রা বাফেলোতে। তা আমারে সবাই বলে তাইলে আর আপনি আমেরিকার দেখছেনটা কি? নায়াগ্রাই দেখেন নাই।
অথচ নায়াগ্রার একটা ছোট পার্ট আমেরিকার ভিতরে, ছোট, মেইনটা হলো ক্যানাডার ভিতরে, মেইন যেটা ওটা ক্যানাডার ভিতরে, কিন্তু আমেরিকার ভিতরে একটা পার্ট, একটা নদীর পানি এসে পড়ে, ওইখানে 6 থেকে 7টা নদী এসে একসাথে হইয়া পানি পড়তেছে একসাথে, কিন্তু 5-6টাই হলো ক্যানাডার ভিতরে। এইবার যা ঘুরতে ঘুরতে ওদিক দিয়ে যাওয়া হয়েছে, তারপরে দীঘা আসছি আর কি। প্রোগ্রাম ছিল নায়াগ্রা, তো সবাই বলতেছিল একবার তো 2 কদমে চলে আসছেন আপনি, এই পর্যন্ত দেখেন না, মাত্র 2টা কদম দিলেই দেখতে পারবেন, কেন প্রোগ্রাম নায়াগ্রায়। তো বললাম যে চলো, তোমাদের এত বেশি অভিযোগ যে আমি কিছুই দেখি নাই, চলো 2 কদম আগে কইরা তাও ইস্তেগফার করতে করতে দেখা ফেলি। তো দর্শনীয় জিনিস যদি না দেখে তাহলে বলে কি তুমি কিছুই দেখো না। তো সত্য এটাই, আপনি যতই শিক্ষিত হন কিন্তু নবীর জীবনী পড়েন নাই তো আপনি কিছুই পড়েন নাই। যেই রসুল আপনাকে সুপারিশ করে নিয়ে যাবে, ওই রসুলের জীবনী আপনি পড়েন নাই তো আপনি পড়ছেন কি? যারা আমাদের জন্য সবকিছু দিয়া গেল, সাহাবায়ে কেরাম, এই জন্য আমি একটা ইঙ্গিতে সবসময় বলি, কিন্তু যদিও প্রকাশ্য বলি না, ইঙ্গিতে বলি, বুঝলে ওয়ালারা হয়তো বুঝতে পারে যে বাংলার মাটিকে আমরা চিনি না। কেননা ইসলামের সবচেয়ে বেশি কোরবানি এই মাটির নিচে লুকানো আছে। এত লম্বা সফর, ইসলামের শুরু যুগে আল্লাহ রসুল হিজরত করেন নাই, এখনো মক্কায়, তখন যারা সফর করে বাংলাদেশে আসছে সাহাবায়ে কেরাম, ওনারা বাংলাদেশে ঘুমায় আছে। বিদায় এই মাটি বড় আজীব মাটি, এটার একটা আধ্যাত্মিক ইতিহাস আছে, এটা কেউ খুব কম মানুষ জানে যে এই মাটির আধ্যাত্মিক ইতিহাস কি। এই মাটির নিচের ইসলামের সর্বপ্রথম সবচেয়ে বড় কোরবানি ঘুমায় আছে। বিদায় এই মাটিতে বেশি দিন কেউ তেরিবেরি করে টিকে না। এই মাটির সাথে কেউ খেলতে চাইলে আল্লাহ তাকে বেশি দিন খেলতে দেয় না। এটা হলো আধ্যাত্মিক একটা মাটির কি তাসির, ক্রিয়া, পাওয়ার, অভ্যাস। কেননা ইসলামের সর্বপ্রথম সফর এত লম্বা, যারা করছে তারা এই মাটির নিচে ঘুমায় আছে। কাসেম ইবনে হুজাইফা, ওরওয়া ইবনে সাসা, 2 সাহাবী ঘুমায় আছে। এজন্য আমি খুব বলি যে আপনি 100 বছর 200 বছরের ইতিহাস জানেন, আমি এই মাটির 1400 বছরের ইতিহাস জানি। এই জন্য আমি আপনাদের মতো এত খুশিতে বাসি না, কোনো জিনিস আমাকে এফেক্ট করে না, আমি আমার দাছে চলি। উৎফুল্লতা বেশি নাই আমার ভিতরে, কারণ আমি ইতিহাসের পাতায় দেখি তো যেটা বুঝাইতেছিলাম, এটাকে গুছায় দেওয়ার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন রসুল পাইলাম আমরা জানি না, জীবনই পড়ি নাই, কোত্থেকে জানবো? রসুলের শানই তো পড়ি নাই, খালি শিখছি নাম শুনলে চুমা দেওয়া, আর কিছু শিখি না। রাগ হয়েন না, আমি তর্ক বিতর্কতে বলতেছি না, খালি শিখছি সূরায়ে ফাতিহায় নামাজের ভিতরে জোরে আমিন বলা, খালি শিখছি নামাজের সময় একটু হাত উঠানো, রফে আদেন করে না, এটা শিখছি, আর কিচ্ছু শিখি নাই। নবীর জীবনী পড়া দেখি নাই, নবীর আদর্শ শিখি নাই। আজকে যে উম্মতের দুরবস্থা, এই কারণেই দুরবস্থা। নাইলে তো এক সময় ছিল এক উম্মত সারা দুনিয়ার জন্য যথেষ্ট ছিল, এক উম্মত। আমার চোখে হাজারো দৃশ্য,
আমার চোখে বহু দৃশ্য দেখা আছে, আমার এই দুই চোখে। আমার চোখটাকে খারাপ মনে করেন না, আমি দুনিয়ার বহু দৃশ্য ঘুরে দেখছি। আগে তো 99টা বলতাম, অহংকারে বলতেছি না, এখন 102টা বলি। 102টা দেখা হয়ে গেছে, এই সফর থেকে আসলে 4টা হয়ে যাবে। আমি দুনিয়া ঘুরা বলতেছি। একজন সারা দুনিয়ার জন্য যথেষ্ট ছিল। আজকে 200 কোটি মুসলমান। খালেদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই কিলা, যেই দুর্গ উনি নিজে একা স্বাধীন করছেন, ওটা আমি গাড়ি দিয়ে ঘুরে দেখছি, আমার পায়ে দিয়ে ঘুরে দেখা সম্ভব হয় না। আমি 2008-এ দেখে আসছি। হুম হুম।